নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। জেন জিকে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী তিনি একটি ভিডিও পোস্ট করেন, আর মোদির পোস্ট করা সেই ভিডিও ব্লক করে মেটা। বিতর্কের ঝড় ওঠে, বিতর্কের ঝড় উঠতেই ক্ষমা চায় মার্কিন সংস্থা। ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীর সেই ভিডিও ফেরায় মেটা। আর এবার আপনাদেরকে জানাবো 3রা আগস্ট একটি বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্র। মৈত্রীর প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। মৈত্রী, ঠিক কোন কোন বিষয় পর্যালোচনা করতে এই বৈঠক? দেখো, সংসদীয় বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটি থাকে বিভিন্ন বিষয়ের, বিভিন্ন মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটি থাকে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, আইটি এবং কমিউনিকেশন বিষয়ক যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে তার 3রা অগস্টের যে বৈঠক, সেই বৈঠকে ডেকে পাঠানো হয়েছে মেটা, স্ন্যাপচ্যাট, এক্স, গুগলের মতো সংস্থাকে, এবং সেখানে তাদের শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এবং সেখানে বেসিক্যালি এই ধরনের যে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কি কি রেগুলেশন ব্যবহার করা হয় এবং মহিলা, শিশু এদের সুরক্ষার ব্যাপারে বা কি কি পদক্ষেপ করা হয় সেই সমস্ত কিছু তাদের থেকে জানতে চাওয়া হবে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। এই কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে তিনি জানিয়েছেন যে 3রা আগস্টের এই বৈঠকে মেইটি অর্থাৎ মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশন অ্যান্ড আইটি তাদের এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। বেশ। ফেসবুকের বেশ কিছু পলিসি আছে, সেই পলিসি যদি কোথাও ভায়োলেশন হয় তাহলে ফেসবুক সঙ্গে সঙ্গে সেই পোস্টটা টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল করে দেয়, মানে নামিয়ে নেয়, দেখা যায় না। যারা এই ফেসবুক পেজটা ম্যানেজ করছেন, যে এজেন্সি করছেন বা যে গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট করছেন, তাদের কাছে কিন্তু এই ডিটেলসটা থাকবে যে কোন কোর্টের থেকে বা কিসের জন্য এটা ডাউনলোড হয়েছে। এই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু যেহেতু এগুলো কন্ট্রোলড, বাইরের বিদেশি গভর্নমেন্টের দ্বারা কন্ট্রোলড হয়, ও যদি চায় যে আমি একটা পোস্ট আমি কাউকে দেখাবো না, সেই অ্যালগরিদমটা কিন্তু ও নিজের হাতের মধ্যে আছে, এটা কেউ জানে না, এবং সেখানটায় কিন্তু ও ম্যানিপুলেট করতে পারে। ভয়ঙ্কর জায়গা আছে যে বিদেশি রাষ্ট্র এই সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে এই মানুষের কাছে পৌঁছে যাওয়াটাকে যদি ম্যানিপুলেট করতে পারে, যাদেরকে ওরা চাইছে পৌঁছে যাক শুধু তারাই যাবে, আর যাদেরকে ওদের পছন্দ নয় তাদের কিন্তু মানুষের কাছে পৌঁছে যেতে দেবে না। গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর একটা পোস্ট শুধু ইন্ডিয়াতেই দেখা যাবে, ইন্ডিয়ার বাইরে দেখা যাবে না, এটা যদি সত্যি হয় তাহলে ভেরি আনফর্চুনেট অফ দ্য পার্ট অফ মেটা, মানে ফেসবুক। মানে এটা যখন অন্য জিনিসগুলো যখন সারা ভারতবর্ষ জুড়ে, পৃথিবী জুড়ে দেখা যাচ্ছে, কারণ ভার্চুয়াল ওয়ার্ল্ডে কোথাও কোনো ব্লকিং এর জায়গা নেই যদি না কোম্পানির তরফে কেউ কিছু না করে। হঠাৎ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পোস্টটা শুধু ইন্ডিয়াতে দেখা যাবে, বাইরে দেখা যাবে না কেন? এটা খুব রহস্যজনক ব্যাপার। এটা নিয়ে আমার মনে হয় আরো বেটার এটা নিয়ে ইনকোয়ারি করা উচিত। আইনগত লেট দ্য মেটা কাউন্সিল এন এক্সপ্লানেশন কেন হয়েছে, তারপর ডেফিনেটলি আইনগত ব্যবস্থা হবে। কেন ওনারা ব্লক করেন কি করে,